হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আপনি যদি আকাশ থেকে এসে এই নদীর মধ্যখানে পড়ে যদি 1-2 ঘন্টা থাকেন তাহলে আপনি মরবেন না। আর আমি ওখানে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মানুষ মরে কিনা। আজকে আমি এই নদীর মধ্যখানে দাঁড়িয়ে থাকবো। যদি বিশ্বাস না হয় তাহলে আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে। এই নদীর মধ্যখানে এখন দেখতে পাচ্ছ একটা নৌকা বাদে আছে, আর কিছুক্ষণ পরে এখানে নৌকার লাইন লেগে যাবে। কারণ এই নদীর মধ্যখানে যদি কেউ 1 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে পারে সে মাটির তলায় ঢুকে যাবে। হ্যালো বন্ধুরা, এটাই হলো সেই জায়গা যেখানে গরিব মানুষদের আবেগ ভালোবাসা কাজ করে। এটাই হলো সেই বালি, এখানেই বালি আছে এবং চোরাবালিও আছে। তো এখন তো শুরু, এটা এখন পুরো বালি গাদা হয়ে যাবে, তারপরে সব মানুষরা আসবে নিবে। কতটা নৌকাও দেখতে পাচ্ছ পিছনে। তো এ তো বাস शुरुआत है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है, पूरा माठ सुनसान हो जाएगा, इसलिए थोड़ा ওয়েট করনা পড়েগা ভাই। ওই জন্য বলছি কিছু সময় অপেক্ষা করি, অপেক্ষা করার পরে দেখি কতটা পানি কমে, তারপরে ওখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। এবং চোরাবালি কোথায় আছে সেখানেও যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকবেন এবং এনজয় করতে থাকবেন। তো চলো ওখানে যাওয়া যাক। ভাই এটাই দেখো, এই সেই জায়গা। আর চোরাবালি কোথায় আছে সেটাও আপনারা জানতে পারবেন আগে ভিডিওতে। আর এখানে দেখো বালি এখন এখান থেকে তুলছে, শুধু এখানে নয় ওই মাথা অব্দি বালি আছে, দেখতে পাচ্ছ। তো এদের কাছে কি জিজ্ঞেস করবো যে বালি কোথায় আছে, চোরাবালি? আমরা একটু পরে সেই সুন্দরবনের টাইগারকে সব দেখতে পাবো। আচ্ছা, বলছি দাদা এখানে সেই চোরাবালি কোথায় আছে বলতে পারেন? এখানেই না, যাবো না। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা কিন্তু সবসময় তাকে আমরা বাইরে ঘুরতে দেখি। আচ্ছা। দেখতে পাচ্ছ এখন পুরো শুনশান হয়ে গেছে। এই সেই সমুদ্র দেখতে পাচ্ছ, এত বড় বড় নৌকা আছে এখানে। এবং আমি খুদ এখানে আছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লোড করছে। চলো নৌকার মধ্যে গিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে লোড করছে। ঠিক আছে, এবার টাকা পাচ্ছিস? না, মনিটাইজেশন হয়নি এখনো। তুই ভালো নাচতে পারিস, আর আমাদের পারে দাস কত ভিডিও করতে পারিস, কত টিকটকের সাথে তোর পরিচয় করে দেবো। বাচ্চা করে টিকটক খুব নামি দামি ইউটিউবার। না না, সব আবার দাম হয়েছে। হ্যাঁ, লোক আসবে নি, সব লোক কিনে রাখি দিয়েছে মায়না করিয়া। গাইস এই দেখেন মাটির তলার থেকে বালি বেরোচ্ছে। এই বালি কি মাটির তলার থেকে বেরোয়? একদম একদম, হ্যাঁ একদম সত্যি। ওই যে মাটিটা দেখ কত উঁচুরে, আর এই বালিটা কত তোলায়, সেই 700 ফুট নিচে বালি আমরা পেয়েছি। এই দাদা হাসে 700 ফুট। হ্যাঁ জানি, বল মাটি ছাড়া কতটা তলে, সেই তোলায় নেমে আজকে কিস্তি সব ভর্তি হচ্ছে। আপনাদের কিস্তি নেওয়া আছে? হ্যাঁ, কিস্তি নেওয়া আছে। কিস্তি? হ্যাঁ, 3-4টে করে কিস্তি আছে। ও এই একটুখানি বালি ক টাকা দেবে? এই একটুখানি বালি করে 8,000 টাকা দাম আছে। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি কতটা বালি আছে। 8,000 টাকা দাম বলছে। তো কতটা আছে সেটা আমি আপনাদেরকে নৌকায় গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, চলেন দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ এই এতটা বালি আছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ ঠিক এতটা বালি ওদাতে ফেলছে, আর এদিক থেকে দেখো তুলছে। আর এখন এটা পুরো কতদূর কি আছে, ঠিক আছে এই দেখো। আর চোরাবালি কোথায় সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আমি জেনে নিই। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা আছে এখানে।
বন্ধুরা এইটাই হলো সেই চোরাবালি, বা আমি এই দেখুন এখানে চোরাবালি বলতে কি বোঝায় দেখেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সেটা আস্তে আস্তে থেকে মাটির তলায় ঢুকে যায়। যদি আমি এখানে 10 মিনিট কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি তো আমি বালির তলায় ঢুকে যাব, ঠিক আছে। আর পিছনে দেখতে পাচ্ছ এরা সবাই কাজ করছে এবং চারদিকটা ভিড় দিয়ে দিচ্ছে, মানে হালকা একটু পানি স্পর্শ হলে পারে মাটির তলায় ঢুকে যাবে, ঠিক আছে। পিছন দিক থেকে ডাকছে আবার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কীভাবে ঢুকে যায় আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে না, এই আস্তে আস্তে পুরো ঢুকে যাবে এখানে, হালকা করে থাকবে না আর উঠতে পারবে না, ঠিক আছে। কতটা ঢোকে আমরা 1 মিনিট ধরে অপেক্ষা করি, করার পরে দেখি কতটা ঢোকে আর কত সময় পরে উঠতে পারে। এটাই হলো বালির পাওয়ার বলতে পারো। তো কিছুক্ষণ অপেক্ষা করি, করার পরে দেখি কতটা ঢুকে যায়, ঠিক আছে। ওই জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকছি না, বলো দেখছি কতটা মানুষটা ঢোকে, ঠিক আছে। তো দেখো কতটা ঢুকে গিয়েছে, দেখো এই দেখো কতটা ঢুকে গিয়েছে। এবার হ্যালো, আমি বলছি তুমি কি একে বাড়িতে, হ্যাঁ একে হেক্সে কি তুলতে পারবে পাটা? হ্যাঁ ঠিক আছে, তুলে দেখাও, তোলো। একে হেক্সে তুলতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ কিনা বলতে হবে। হ্যাঁ দেখেছো গাইস, এটাই হলো চোরাবালির পাওয়ার। এই যে বালির মধ্যে হ্যাঁ হালকা করে এরকম না দিচ্ছি, কতটা ঢুকে গিয়েছে দেখো, পুরো হেঁটে অব্দি ঢুকে গিয়েছে। এই যে আমার হেঁটে দেখতে পাচ্ছ আর পিছনে দেখতে পাচ্ছ এতটা বালিয়ে করেছে। হ্যাঁ তো আমি এটা একে হেক্সায় তুলবো, ঠিক আছে। একে হেক্সায় যদি তুলতে পারি তো দাঁড়াও, কেউ কাদা মারছে, ঠিক আছে দাঁড়াও, আগে আমি তুলে নিই। একে হেক্সায় কেউ এরকম বালির থেকে তুলতে পারবে না পা, ঠিক আছে। তাও আমি চেষ্টা করছি। গাড়ি অ্যাকচুয়ালি বালির থেকে পা তোলা অত সহজ নেই। চোরা বালির থেকে যদি আপনারা কোনোদিন এটকে যাও হারগিজ তুলতে পারবে না। এখানে ট্রিক্স একটাই কাজ করবে, সেটা হলো আস্তে আস্তে না দিতে হবে, আস্তে আস্তে, বেশি কিচ্ছু না, আস্তে আস্তে না দিতে হবে, নাই তো ঠ্যাঙের থেকে গোস্ত টোস্ত সব সারাই যাবে। হালকা হালকা সিম্পলভাবে, হালকা হালকাভাবে, হালকা হালকাভাবে এই দেখেন পুরো সিম্পল সিম্পল। এখানে তুমি যতই চেষ্টা করুন, ঠিক আছে, যতই চেষ্টা করুন এখান থেকে বেরোতে পারবেন না, মানে হালকা হালকাভাবে, ঠিক আছে। চোরাবালির মানেটা কি আমি চোরাবালির মানেটা কি, চোরাবালির মানেটা হলো এটাই যে নিচেই পানি যাবে, তারপরে তাই পাটা তোলার করবে, ঠিক আছে। ওই জন্য বালি, চোরাবালিতে যদি তোমরা কেউ লাভো বা কোনো জায়গায় যে ফেসে যাও তাহলে এই কথাটা মাথায় রাখবা। আমি এখন বালি তুলছি, দেখি পারি কিনা, ঠিক আছে। আসলে আমার হালকাই নিচ্ছিল, ঠিক আছে। তো দেখো না না না, ধরো ধরো দেখি কার মধ্যে তুলবে, কার মধ্যে তুলবে হবে না। কি ভার, এত ভার কেন? বিশাল ভার, হেভি লেভেলের ভাই, 1-200 কেজি ভার। ওর থেকে নদী গিয়ে গলায় ধরে এটা হলো সমুদ্রের মধ্যিখানে। হ্যাঁ জানি না, অ্যাকচুয়ালি গাইস এই লোকেরা বিশাল লেভেলের কষ্ট হয়। আমরা এখন আছি নদীর মধ্যিখানে। তো এখন এটা হলো নদীর মধ্যিখান, যেটা এই মাথার থেকে ওই মাথা অব্দি পার হতে 15 টাকা করে নেয়। তো আপনারা দেখতে পাচ্ছ আমরা কতটা ডুবে আছি, এতটা ডুবে আছে। আর এখানেই দেখতে পাচ্ছ এরা আছে, দাদা এধারে থাক, সূর্যের আলোটা দেখেন এধারে পুরো এরকমই আছে। হ্যাঁ আর এই দেখো কতটা পানি আছে, সেটা আপনারা বাস্তবিক প্রমাণ দেখতে পাচ্ছি। এটা নদীর মধ্যিখান, ঠিক আছে। তো আমরা এখন নদীর মধ্যিখানে আছি, আর এটাই হলো সেই জায়গা যেখানে এক জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলে সেখান থেকে ওঠার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শুধু মানুষ বলে নয়, কোনো প্রাণী এবং কোনো জিনিসই 5 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে ওঠার সম্ভব নয়, একমাত্র নৌকা ছাড়া, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা, খুব ভালো লাগলো এরকম সুন্দর একটা জায়গায় এসে। আপনারা আসুন, এসে দেখুন, আর যদি ভালো লাগে কমেন্ট করে বলুন যে কীরকম লেগেছে, কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে, ঠিক আছে। তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।